ভারত যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রতিবাদ করছে কিংবা সংখ্যালঘুদের পক্ষ হয়ে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হচ্ছে, তো সেই প্রেক্ষাপটে ভারতের মুসলমানদের বাড়ি ঘর কেন ভাঙা হচ্ছে এমন তথ্য নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তুলে ধরেছে ভারতে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর 2024-এ। তারা সেখানে শিরোনাম দিয়েছে ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘর। তো যেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কথা বলছেন, সেখানে ভারতে যে মুসলমান যারা আছেন তারা কিন্তু সংখ্যালঘু। তো সেই ক্ষেত্রে ভারত কেন সংখ্যালঘুদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছেন, এটি জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপির শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা হিসাব রক্ষক শহীদ মালিকের কথা উল্লেখ করা হয়েছে। 2022 সালের অক্টোবরে তার একটি বাড়ি ভেঙে ফেলা হয়। 2 বছর ধরে তার বাড়ি সহ আরো 2 ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন তিনি। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই এই বাড়িগুলো ভেঙে ফেলে। শহীদ মালিক জানান তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজ বাড়ির জন্য। মামলাগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ উপস্থাপন করার সুযোগ পাননি। তাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? বাড়িটি ভেঙে ফেলার 2 মাস আগে মালিকের ছেলে জিয়ান কার্ডিওভাস্কুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাদেরকে ঠায়া বাইরে ঠেলে দেওয়ার পর তার ছেলের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। বাবা মা দেখেন জিয়ানের শরীর নীল হয়ে গেছে আর শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেদিন সন্ধ্যায় ওই বাড়ি ভেঙে ফেলা হয়। সেদিন শিশুটি ঘন্টার পর ঘন্টা ক্রমাগত কান্নাকাটি করলে মালিক ডাক্তারের কাছে নিয়ে যান। পরে 6 দিন শিশু জিয়ানকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সবশেষ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নয়াদিল্লি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। মালিক বলেন, চিকিৎসকরা আরো বলেছিলেন ধুলোয় সংস্পর্শে আসার জন্য শ্বাস নেওয়া আরো কঠিন হয়ে উঠেছে। তখনই জিয়ানের কথা ভাবি। তখন আমি এবং আমার স্ত্রী ব্যথায় কাঁপতে থাকি এবং আমাদের ছেলে দুটোই চুরি করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমানের কোনো নোটিশ ছাড়াই, অনেক ক্ষেত্রে আইনি নথি ছাড়াই ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রায় নগর কর্তৃপক্ষ উন্নয়ন, সৌন্দর্যায়ন, ড্রাইভ এবং অবৈধ দখল সাফ করার কথা বলে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাষ্ট্রগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সরকার প্রকাশ্যে এমন ধ্বংসের কথা বলেছেন নেতারা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে বুলডোজার বাবা উপাধি অর্জন করেছেন। অন্যদিকে মহাপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি আমি একটি কথাই বলবো, যে আসলে আমিও ভারতের বিপক্ষে নই কিংবা বাংলাদেশের বিপক্ষে নই। একটি বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবেই থাকুক এমনটা প্রত্যাশা করি। আর বাংলাদেশে যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে, ভারতে বসবাস করে। তো এই প্রতিহিংসামূলক ধর্ম বিদ্বেষকারী হিসাবে আমি বলবো অবশ্যই নিজেদেরকে পরিচয় না দিয়ে যে দেশের নাগরিক তাকে সেই দেশের অধিকার দেওয়া হোক, সমানভাবেই মূল্যায়ন করা হোক, এমনটাই প্রত্যাশা করছি। এবং আমি সকল সহিংসতার বিরুদ্ধেই একাত্মতা পোষণ করছি। হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলি না কেন,
আমরা সবকিছুর ঊর্ধ্বে মানুষ এবং সকল মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের প্রতি ভালোবাসা এবং দেশাত্মবোধক মায়াবোধত্বর থেকে, তো যে ধর্মেরই হই না কেন আমি একটি কথাই বলবো, আসলে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। আমরা যার যার ধর্ম তার মতন করে পালন করব, তবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করব, রাষ্ট্রের জন্য কাজ করব, এমনটাই প্রত্যাশা করছি। আর যে তথ্যটি আমি আসলে এই ইনকালাব পত্রিকা থেকে পেয়েছি যে ভারতের মুসলমানদের বিভিন্ন বাড়িঘর নোটিশ ব্যতীতই আসলে ভেঙে ফেলা হচ্ছে, শুধু এই দৃষ্টিকোণ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো যে মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর হিন্দুই হোক, সবাই আসলে আমরা মানুষ, এবং যে দেশের ভোটার এবং যে দেশের নাগরিক তাকে আসলে সমানভাবেই আপনারা দয়া করে তাদের রাষ্ট্রীয় মূল্যায়ন করবেন এবং দেশের নাগরিক হিসাবে সমানভাবেই প্রাধান্য দিবেন, এমনটাই প্রত্যাশা করি। আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।